হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের বিদ্যালয় ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। তো আজকে এখনো মিস্ত্রিরা কাজ শুরু করে নাই। তো দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের সর্বশেষ কাটারিংয়ের তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। তো সম্ভবত ছাদ ঢালাই হয়েছে। আমরা একটু উপরে যাই, একটু দেখে আসি কি অবস্থা। তো সিঁড়ি দিয়ে উঠছি। আমরা প্রায় উঠে গেছি। হ্যাঁ, ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। আর এই যে সিঁড়িটা আপনাদেরকে বলেছিলাম যে ছাদ ঢালাইয়ের আগে সিঁড়িটাও ঢালাই হবে, সেটাও হয়েছে। এই যে বন্ধুরা, ছাদ ঢালাই হয়েছে। ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এখন এই ছাদের চারপাশের কার্নিশ ইট গেঁথে এখানে পানি দেওয়া হবে। কিন্তু রাত্র থেকে বিদ্যুৎ নাই, এই জন্য পানি দেওয়ার সম্ভবত হয়নি। বন্ধুরা দেখুন, ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। কতটুকু ছাদ? অল্প দুইটা রুমের ছাদ আর কি। এ পাশে বারান্দা আর এ পাশে রুম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন নিচে যাই। যেহেতু ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে, এখন পানি দেওয়া হবে। বিদ্যুৎ না থাকার কারণেই পানি দেওয়া এখনো হয়নি। এর উপরে আরো এক তলা হবে, তারপর চতুর্থ তলায় আর একটা রুম হবে। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের বিদ্যালয় ভবন নির্মাণের কাজ এতটুকু এগিয়েছে। ঢালাই কালকে হয়েছে না? এই যে মিস্ত্রি ভাইয়েরা আসছে, কাজ শুরু হবে। তো বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে এই বিদ্যালয় ভবন নির্মাণের কাজ দেখতে পারবেন। ভালো আছো? ভোটের ট্রেনিং আমাদের 14 তারিখ আজকে। আচ্ছা, যাও। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল বিপুল ব্লগ 71-এ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো স্কুল খুলেছে, ছাত্রছাত্রীরা আসছে। আমরা শ্রেণী কার্যক্রমে এখন যুক্ত হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। বন্ধুরা, মিস্ত্রিরা চলে এসছে। তো ছাদের উপরে চারপাশের বাউন্ডারি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। বালি সিমেন্ট মেশানো হচ্ছে, কিন্তু সমস্যা হলো
বিদ্যুৎ নাই, যার কারণে পানি বেশ কষ্ট করে নিচে থেকে তুলতে হচ্ছে। তারা বালতিতে বেঁধে নিচের থেকে টিউবওয়েল থেকে পানি নিয়ে সেটা এখান থেকে টেনে তুলছে। বেশ কষ্ট সাপেক্ষ ব্যাপার। আজ রাত্র থেকেই বিদ্যুৎ নাই, যার কারণে এই ঝামেলাটা হচ্ছে। ওই যে বন্ধুরা দেখুন, নিচে থেকে পানি বেঁধে দেওয়া হচ্ছে, আর এখানে ইনি দড়ি দিয়ে টেনে উপরে পানি তুলছেন। তো এটা বেশ কষ্টসাধ্য। আর ছাদে তো পানি দেওয়া দরকার, চারপাশে বাউন্ডারিটা গাঁথা না হলে বা উঁচু করে না দিলে পানি দেওয়া সম্ভব হবে না, যার কারণে ছাদের চারপাশটা বাউন্ডারি দেওয়া হবে, অর্থাৎ উঁচু করে বালি সিমেন্টের একটা উঁচু বাউন্ডারি দেওয়া হবে। এই যে পানি টেনে টেনে তুলে এখানে মিক্সচার করা হচ্ছে। তো বন্ধুরা, আগামী পর্বে কাজগুলো, অর্থাৎ ধারাবাহিকভাবে এই ভবন নির্মাণের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে পিলার রয়েছে, তো পিলারে কতগুলা রড দেওয়া হয়েছে সেটা গুনে দেখলাম। এক একটা পিলারে 14টা করে রড দেওয়া হয়েছে, 20 মিলি রড। তো খুবই ভালো কাজ, কারণ এত বড় একটা ভবন এই কলমের উপরেই দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, উপরে বেশ গরম, এখন নিচের দিকে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল বিপুল ব্লগ 71 সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো আপনাদের সবার শুভকামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।